রামনবমীর পর এবার হনুমান জয়ন্তীর মিছিল ধুন্ধুমার সিউড়িতে। আজ সকালে পুলিশের অনুমতি ছাড়াই সিউড়ি বাসস্ট্যান্ড এলাকায় মিছিল বের করে গেরুয়া শিবির। ব্যারিকেড ভেঙে মিছিল এগোলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়, লাঠি চার্জ করে পুলিশ। পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে র্যাব। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন না সিউড়িতে। আজ সেখানে হনুমান জয়ন্তী উপলক্ষে মিছিল বের করে গেরুয়া শিবির এবং তাদের কোনো রকম অনুমতি দেওয়া হয়নি এমনই পুলিশের বক্তব্য। মিছিল যত এগোতে থাকে পুলিশের ব্যারিকেড তারা ভেঙে দেয় এবং তারপরই তাদের ওপর লাঠি চালায় পুলিশ। দুপক্ষে ধস্তাধস্তি হয় এবং পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র্যাব। শান্তি মিছিলে লাঠি চালিয়েছে পুলিশ। রাজ্যে তালিবানি শাসন চলছে এমনই প্রতিক্রিয়া বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। এটা তো মোটামুটি তালিবান রাজত্বের দিকে যাচ্ছে। শান্তিপ্রিয় মিছিলে আর লাঠি চালাচ্ছে পুলিশ, মানে একেবারে একদিকে যেমন স্বৈরাচারী আর একদিকে সেরকম তালিবানের দিকে যাচ্ছে। শান্তিপ্রিয় শোভাযাত্রা করার জন্য কোনো মিছিলের অনুমতি লাগে না। ধার্মিক শোভাযাত্রা পুলিশকে আগেই জানানো হয়েছিল, তারা মাইকের পারমিশনও দিয়েছিলেন, পরে তারা মাইকের পারমিশন ক্যান্সেল করে দিয়েছেন। পুলিশ ইচ্ছা করে ওটাকে সংঘর্ষের দিকে নিয়ে যাচ্ছে যাতে আইন শৃঙ্খলা অবনতি হয় এবং বিজেপিকে বদনাম করা যায়। তো স্বাভাবিকভাবে সেই শোভাযাত্রা আগের থেকে ঘোষিত ছিল, সেটাই করেছেন ওখানকার লোকেরা। তাকে লাঠি ডান্ডা দিয়ে বন্ধ করে দেওয়ার যে অপচেষ্টা, এতে কি আছে সারা পশ্চিমবঙ্গে তার প্রতিক্রিয়া হবে। রামনবমীর পর এবার হনুমান জয়ন্তীর মিছিল এবং সেই মিছিল ঘিরে রীতিমতো ধুন্ধুমার সিউড়ি। আজ সকালে সেখানে মিছিল বের করে গেরুয়া শিবির। পুলিশ কোনো রকম অনুমতি দেয়নি এমনই বক্তব্য পুলিশের। সেই অনুমতি ছাড়াই মিছিল বের হয় এবং পতাকা নিয়ে যত এগোতে থাকেন সমর্থকেরা পুলিশের ব্যারিকেড, সেই ব্যারিকেড তারা ভেঙে দেন এবং তারপরেই ধুন্ধুমার কাণ্ড ঘটে যায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় এবং তারপরই লাঠি চালায় পুলিশ। পরিস্থিতি সামলাতে সেখানে র্যাবও নামানো হয়। রীতিমতো উত্তেজিত পরিস্থিতি তৈরি হয় আজ সিউড়িতে এবং গোটা ঘটনাটি ঘটেছে হনুমান জয়ন্তীর মিছিল ঘিরে। আজ হনুমান জয়ন্তীকে সামনে রেখে মিছিল বের করে গেরুয়া শিবির এবং সেই মিছিলের ওপর লাঠি চালিয়েছে পুলিশ এমনই অভিযোগ গেরুয়া শিবিরের। অন্যদিকে হাওড়ায় হনুমান জয়ন্তীর শোভাযাত্রায় সামিল হলেন তৃণমূলের দুই বিধায়ক লক্ষ্মীরতন শুক্লা ও বৈশালী ডালমিয়া। লিলুয়ার হনুমান ভক্ত মণ্ডল থেকে বজরংবলী মন্দির পর্যন্ত হাঁটেন লক্ষ্মীরতন শুক্লা। তার দাবি, রাম ও হনুমান সবার, কোনো বিশেষ রাজনৈতিক দলের নয়। একই মত বালির বিধায়ক বৈশালী ডালমিয়ারও। ৫৭ নম্বর ওয়ার্ডের সাইবাবা মন্দির থেকে বজরংবলী মন্দির পর্যন্ত হাঁটেন তিনিও। বৈশালী ডালমিয়া এবং লক্ষ্মীরতন শুক্লাকে দেখলেন, তারা আজকে হেঁটেছেন এই হনুমান জয়ন্তী উপলক্ষে এবং তার আগে যেরকম জানিয়েছিলাম এই হনুমান জয়ন্তীকে ঘিরেই ধুন্ধুমার কাণ্ড ঘটে যায় আজ সিউড়িতে। সেখানে গেরুয়া শিবিরের মিছিল থাকে এবং সেই মিছিল কোনো রকম অনুমতি ছাড়াই হয়েছে এমনই পুলিশ বলছে এবং সেই অনুমতি ছাড়া মিছিলেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় কর্মী সমর্থকদের, গেরুয়া কর্মী সমর্থকদের এবং সেখানে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অন্যদিকে এই হনুমান জয়ন্তী উপলক্ষে হাওড়ায় সেখানে পথে নামেন তৃণমূল কর্মী সমর্থকেরা। সেখানে ছিলেন দুই বিধায়ক লক্ষ্মীরতন শুক্লা এবং বৈশালী ডালমিয়া।